আর কত নাটক দেখব ডোনাল্ড ট্রাম্পের। দুইটার শিরোনাম বলি, তাহলে বুঝতে পারবেন। চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। দ্বিতীয় শিরোনামটা হচ্ছে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের ঘোষণার পর জানিয়ে দিল ইরান। কি বুঝলেন? চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা। চুক্তি অনুমোদন হচ্ছে, ইরান জানাইছে, সেই কারণে ট্রাম্প হামলা বন্ধ করে দিছে। আর ইরান বলতেছে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। কি বুঝলেন? বোঝা গেল একটাই, ট্রাম্প, যুক্তরাষ্ট্র, নেতানিয়াহু ভালো মতো ধরা খাইছে। এই যে খুচরা খুচরা আক্রমণ করে যত দিন যাচ্ছে, আরো একটা নিজেদের দেউলিয়াপনা বিশ্বের কাছে উন্মোচিত হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে কিছুই করতে পারবে না, কোনো, আসলে আমি খারাপ কথা বললাম না, কোনো লোম এখন স্পর্শ করার মতন অবস্থায় তারা নেই। তো সেই কারণে ওই যে এখন কথা হলো যে তাহলে হামলা বন্ধ করলো কেন? হামলা তো করলো, ইরান তো চুক্তি করতেছে না, ইরান তো হচ্ছে সময় ক্ষেপণ করতেছে, তাহলে মানে হামলা বন্ধ করলো কেন? এই যে নতুন করে যে হামলা শুরু করলো, ওই যে অজুহাত হলো এই যে না, ইরান বলছে যে তারা মানে চুক্তি অনুমোদন করবে এবং আলোচনা করবে, সেই কারণে তারা হামলাটা বন্ধ করছে, মানে দয়া করতেছে, এরকম একটা ভাব। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলোর সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে তিনি ইরানে খুবই কঠিন হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থগিতের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়গুলো এবং সেগুলোর বিস্তারিত দুটোই অনুমোদন করেছে। এখানে সব পক্ষ বলতে ট্রাম্প যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্দান, মিশর ও অন্যান্য দেশের কথা পোস্টে উল্লেখ করেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের শেষে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে, মানে ইউরোপের কোনো এক জায়গায়। তবে তিনি এই আয়োজনে থাকতে পারবেন না। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প আরো বলেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালী উন্মুক্ত হবে। আচ্ছা, এই যখন বলছে, তখন ইরান কি বলছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেল সরাসরি টেলিফোন কলে তিনি এই কথা জানান। এ সময় ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, চুক্তির খসড়ার বেশিরভাগ অংশ এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে, নতুন নতুন অনুরোধ যোগ করতেছে। তার মানে যেই চুক্তির খসড়া, সেটা তো অলরেডি উপসাগরীয় দেশগুলো সবাই একমত হয়েছে, পাকিস্তান সহ সবাই একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ডিলে করতেছে, সে আরো কঠিন শর্ত কিছু, আরো কিছু বাহানা, ওই যে ইরানের যে সম্পদ তারা আটক রাখছে, বাজেয়াপ্ত করছে, সেই সম্পদ ফেরত দেবে না, সেগুলি উপসাগরীয় দেশগুলোকে দেবে, তারপরে সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে ফেরত দিতে হবে, এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে। ইসমাইল বাঘাই বলেন, পাকিস্তানের পাশাপাশি কাতার, ওয়াশিংটন এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, অর্থাৎ পাকিস্তানের পাশাপাশি কাতারও কাজ করতেছে। জ্বালানি সহ বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রণালীকে তুলনামূলক কম নিরাপদ করে তুলেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যে মানে চুক্তির লক্ষ্যে, মানে ইরানের যে যুদ্ধ, সেটা বন্ধের লক্ষ্যে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। সেই প্রেক্ষিতে তিনি হামলা মানে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই যে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে, ইরান বলতেছে এগুলি কোনো কিছু হয়নি। তাহলে বুঝতে পারছেন
তার মানে ট্রাম্পের এখন এমন অবস্থা, সে হামলা করবে ইরানে, এই ক্ষমতা পর্যন্ত এখন নাই, তার এই মানসিকতা নেই। কারণ জানে যে এইটা সে টানতে পারবে না। তার দেশের জনগণ, তার দেশের যে নীতি নির্ধারকরা, কংগ্রেস, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, কোনো দিক দিয়ে দলের ভিতরে সব দিক থেকেই ইরানের সাথে যুদ্ধের বিরুদ্ধে যে আওয়াজ, সেই আওয়াজটা তিনি আর উপেক্ষা করতে পারছেন না। ফলে ওই যুদ্ধ, তার হয়তো ইচ্ছা আছে নেতানিয়াহুর কারণে, কিন্তু আমেরিকার বাকি যারা, তারা আর কেউ এই যুদ্ধের পক্ষে না। সুতরাং এই জায়গা থেকে সে বের হয়ে আসার চেষ্টা করতেছে। এই কারণেই মুখ রক্ষার জন্য বলতেছে যে মানে চুক্তি অনুমোদনের অপেক্ষায় ইরান রাজি হয়েছে, আর ইরান বলতেছে, ফাঁস করে দিছে আসল কথা, যে চুক্তি কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। এইসব ঘটনার প্রবাহে ডোনাল্ড ট্রাম্প নিজেকে আরো হাস্যকর করে তুলছে সবার সামনে।